গাজর দিয়ে হালুয়া, বরফি, সন্দেশ এগুলো তো সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমরা এই গাজর দিয়ে তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে গাজরের রসমালাই। দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। আর ঘরে বসেই কিন্তু খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমার আম্মু মাঝারি সাইজের 3টা গাজর নিয়েছে। তো গাজরগুলোকে খুব ভালোভাবে ছিলিয়ে নিতে হবে। ছিলানোর পরে এগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে এবং এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু গাজরগুলোকে খুব ভালোভাবে ছিলিয়ে নিল। তো এরপরে আমার আম্মু এই গাজরগুলোকে এখন ভালোভাবে কেটে নেবে। অবশ্যই কিন্তু এগুলোকে কাটতে হবে, নয়তো কিন্তু আবার ব্লেন্ডে অসুবিধা হতে পারে। তাই এগুলোকে খুব ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। এখানে চাইলে আপনারা গাজরের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। গাজরের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই গাজরের অনুপাতেই দুধ এবং চিনি ব্যবহার করতে হবে। তো এখানে আমার আম্মু ব্লেন্ডারে গাজরগুলোকে দিয়ে দিল এবং এর মধ্যে পুরো মতো দুধ দিয়ে দিল। আমার আম্মু 1 কাপের মতো ঘন দুধ ব্যবহার করেছে। তো ঘন দুধ দিয়ে কিন্তু এটিকে ব্লেন্ডার করতে হবে। ঘন দুধটা কিন্তু আগে থেকে জ্বালানো ছিল, আমার আম্মু খুব ভালোভাবে ঘন করে জ্বালিয়ে রেখেছিল। তো এই মিশ্রণটি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো। এটিকে খুব ভালোভাবে 3% আপনারা কতটুকু ব্লেন্ডার করবেন এবং কতটা ঘন হবে। একে 5 থেকে 6 মিনিটের মতো হালকা জাল দেওয়ার পরে এখানে 1.5 কাপের মতো সুজি ব্যবহার করেছে। ব্যবহার করার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, যার ফলে আপনারা দেখতে পারেননি। যা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই নামিয়ে ফেলতে হবে। তো এই পর্যায়ে খুবই তাড়াতাড়ি এগুলোকে এরপরে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদের মিষ্টিগুলোকে তৈরি করে ফেলতে হবে, নয়তো কিন্তু পরবর্তীতে আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারবেন না। এখানে আমার আম্মু 2 কেজির মতো দুধ নিয়েছে। এই 2 কেজি দুধের মধ্যে পরিমাণ মতো লবণ এবং গুঁড়ো দুধ দিয়ে দিল। এটিকে ভালোভাবে ঘন করে 1 কেজির মতো করে নিয়েছে। মিষ্টি বানানোর সাথে সাথে কিন্তু দিয়েও ফেলা যাবে না, এগুলো কিন্তু রাইস কুকারের ঢাকনা বা স্টিমের মধ্যে খুব ভালোভাবে ভাপ দিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে ভাপ দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা মিষ্টিগুলোকে ব্যবহার করতে পারেন। তো যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কীরকম সুন্দর হয়েছে। মিষ্টিগুলোকে কিন্তু আমরা 5 থেকে 6 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি রাইস কুকারের স্টিমের মধ্যে। দেওয়ার পরে কিন্তু অবশ্যই হালকা আঁচে রাখতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, হালকা আঁচে কিন্তু সমস্ত রান্নাটা শেষ করতে হবে। এরপর এখানে আমার আম্মু বাকি মিষ্টিগুলো দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই দুধের মধ্যে এই মিষ্টিগুলোকে, কতটা সুন্দর লাগছে। এখন এই অবস্থায় 12 থেকে 13 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমাদের এই আজকের রেসিপিটা হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ছাড়াই কিন্তু আমার আম্মু 10 থেকে 12 মিনিটের মতো এটিকে রান্না করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা একদম হয়ে গিয়েছে এবং কতটা ঘন হয়েছে আমাদের মালাইটা, এবং এই মিষ্টিগুলো কতটা তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট এবং কতটা তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো। এবং খেতে যে কতটা মজা হয়েছে তা বলে বোঝানো যাবে না। আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আসলে কতটা খেতে মজা। নামানোর পর এখানে আমার আম্মু কাজু বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছে। এটি ব্যবহারের ফলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আমাদের আজকের রেসিপিটা এই পর্যন্তই।